এরপর কি করেছি, আমাদের এখন পর্যন্ত যে কাজটা করলাম এটা হলো অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। এরপরে আমরা ফিনিশ করব পোস্টেরিয়র রাইনোস্কোপির জন্য কি ইনস্ট্রুমেন্ট নিয়েছিলাম? দুটো ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে পোস্ট নাজাল স্পেস মিরর আর একটা মেটালিক টাং ডিপ্রেশর। ডিফগিং করেছি আমরা মিররটাকে। ডিফগিং করার পরে আমরা টাং ডিপ্রেশার দিয়ে অ্যান্ড 2/3 of the tongue depressed and place the PNS mirror over the tongue depressor and go কতদূর up to the posterior to the soft palate. কেন? to see the nasopharynx or posterior part of the nasal cavity. এটা দেখার জন্য আমরা এই পিএনএস মিররটা ব্যবহার করলাম। ইনডাইরেক্টলি দেখছি, ল্যাটারাল অলটায় দেখার উদ্দেশ্য আমাদের ওপেনিং অফ দি স্টিশন টিউব, আর সুন্দর করে বললে নাজোফ্যারিঞ্জিয়াল ওপেনিং অফ দি স্টিশন টিউব, টিউবাল এলিভেশন, দেন প্রোসাফ্রোজেন মোলার, টিউবাল টনসিল। আমার আমার এক্সামিনেশন কমপ্লিট। ডায়াগনোসিসের কথা কি বলেছিলাম? ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম এর মেয়েটার ক্ষেত্রে অন দ্য রাইট সাইড অ্যান্ড হাইপারট্রপিড ইনফেরিয়র টার্বিনেট অন দ্য লেফট সাইড। এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি আমরা, কম্পেনসেটরি হাইপারট্রপি অফ দ্য ইনফেরিয়র টার্বিনেট। দিস ইজ দ্য ডায়াগনোসিস। ট্রিটমেন্ট কি বলেছি? আবার যখন পেশেন্ট থাকবে তোমার সামনে, এখানে ট্রিটমেন্ট অপশন একটাই বলবা, এটা করা যায় ওটা করা যায় না, একটা। তুমি কি করবা? এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? সেপ্টোপ্লাস্টি করাজ। এখন কোশ্চেন যদি করে আর কোনো অপশন আছে কিনা, সেক্ষেত্রে তোমরা বলবা যে সাবমিউকোসাল রিসেকশন করা যেতে পারে, কিন্তু আমি করব না। কেন? সাবমিউকাস রিসেকশনে কমপ্লিকেশান ইজ মোর। তুমি কোশ্চেন তৈরি করতে হবে। কমপ্লিকেশান ইজ মোর, তার মানে এখন বলো কী কমপ্লিকেশান, তখন তুমি এই কথাগুলি বল। তার মানে দুইটা কোশ্চেন এখান থেকে বেরিয়ে গেল। মার্কিংও কিন্তু দুইটা কোশ্চেনের মার্ক হবে। সুতরাং তুমি কোশ্চেনটা ট্রাই টু রেজ দ্য কোশ্চেন নাম্বার। তো একই কোশ্চেন থেকে যদি দুটো তিনটে কোশ্চেন বের করে, উত্তরটা একই, সেম। ক্লিয়ার? আর সঙ্গে বলেছিলাম কমপ্লিকেশান অফ অপারেশন। তার মধ্যে 1 নাম্বার বলেছিলাম ইপিস্ট্যাক্সিস অথবা নেজাল ব্লিডিং ইপিস্ট্যাক্সিস। আর ইপিস্ট্যাক্সিস নিয়েও কিছু কথা বলছি। ঠিক আছে? ওকে, তাহলে এখন আজকে আমরা বাকি দুইটা এক্সামিনেশন করব। তাহলে প্রথমে আমরা থ্রোটটা এক্সামিন করি, কারণ তোমাদের থ্রোটটা থাকবেই, অলমোস্ট সবার জন্যই থ্রোটটা ইম্পর্ট্যান্ট। তো কোশ্চেন করা হলো, কোশ্চেনটা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য থ্রোট। এক্সামিনেশন অফ থ্রোট মানে আমার মাথায় রাখতে হবে যে এক্সামিনেশন থ্রোট মানে তোমার চিন্তা করতে হবে যে আমাকে টনসিলই দেখতে বলা হচ্ছে। ঠিক আছে? তো আমরা টনসিলের কথা চিন্তা করেও এক্সামিন করব। তার প্রথমে একইভাবে ইনস্পেকশনের মধ্যে আমরা থ্রোটটা দেখব, তারপরে ইনস্ট্রুমেন্ট নিব। অ্যাট ফার্স্ট কি গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অ্যান্ড কাউন্সেলিং। তারপর পজিশন কি বলেছিলাম? দেখি একটু কাছে হয়, ঠিক আছে? মনে পড়ছে? এই যে আমি অনেক কাছে চলে আসলাম, নিয়ে আমি এখন এক্সামিন করব। এক্সামিন করার জন্য এখানে উইদাউট ইনস্ট্রুমেন্ট এক্সামিন কিছু নাই, ইনস্ট্রুমেন্ট লাগবেই। আর সেই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে মেটালিক টাং ডিপ্রেসর। তার মধ্যে তুমি লাইটটা মাথায় নাও, কিন্তু তোমরা এই পজিশানটা মেনটেন করবা। নিয়ে দরকার হলে আরও একটু এক্সপোজ করতে পারো। আচ্ছা, আবার একটু চিন্তা করি যে আমি এখানে কী টেস্ট করব, কী এক্সামিন করব। অ্যাট ফার্স্ট আমরা প্রথমে চিন্তা করব যে আমরা কী দেখব। তার মধ্যে নেকটা একটু দেখি, সামনে ফ্রন্ট থেকে যেটুকু দেখা যায় যে এই নেকের মধ্যে কোথাও কোনো সমস্যা আছে কি না। নাই। সাধারণত আমরা কী দেখি নেকের মধ্যে? দুটো জিনিস, একটা হচ্ছে এনি সোয়েলিং বললে হবে না, এনি ভিজিবল সোয়েলিং। এইটা কিন্তু টার্মটা মনে রাখবে, এটা সব জায়গায় লাগবে। তোমাকে অ্যাবডোমেন এক্সামিন করতে বলা হলো, তোমাকে কিন্তু এটা বলতে হবে যে ওয়েদার এনি ভিজিবল সোয়েলিং অর নট। ভিজিবল হতে হবে, তুমি খালি চোখে দেখতে পাচ্ছ অথবা দেখতে পাচ্ছ না।
তো আমার ওখানে দেখবো যে খালি চোখে কিছু দেখা যায় কিনা। সাধারণত খালি চোখে এখানে কিছু পাচ্ছি না আমরা। তারপর এখন ওরাল ক্যাভিটি দেখব। ওরাল ক্যাভিটি দেখার আগে দেখি হা কর, একটু হা করে তুমি দেখে নিবা, হা করে একটু দেখে নিবা যে তার হা করতে মানে জাস্ট ফর ডিউরিং ওপেনিং অফ মাউথ এনি প্রবলেম, এনি পেইনফুল কন্ডিশন। কারণ টিএম জয়েন্ট, টেম্পারো ম্যান্ডিবুলার জয়েন্ট আর্থ্রাইটিস থাকতে পারে। যদি টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট আর্থ্রাইটিস থাকে তাহলে কিন্তু তার মুখ খুলতে কষ্ট হবে। তো সেটা তুমি আগে জেনে নিলা, কারণ একটা পেশেন্টকে এক্সামিন করতে গেলে তাকে ব্যথা দেওয়া চলবে না, কোনো ধরনের ব্যথা দেওয়া চলবে না। নেক্সট আসছে টাং ডিপ্রেশার। এটা হচ্ছে মেটালিক টাং ডিপ্রেশার। এটা ফ্ল্যাট স্ট্রেট হতে পারে, এখানে অ্যাঙ্গেল করা আছে। এটা কিছু অ্যাঙ্গেল করা মানে এটা আমার গ্রিপিং সুবিধা হবে দেখে। কোন হাতে নিব? এনি হ্যান্ড। কিন্তু প্র্যাকটিস করা উচিত বাম হাত। কেন? আমি চাই ডান হাতটা ফ্রি রাখতে। আমি কোনো প্রসিডিওর করি না করি কিছু যায় আসে না, আমার ডান হাত ফ্রি রাখলে সুবিধা আছে, অনেক কাজে লাগতে পারে। একটা হাতকে আমি ফ্রি রাখলাম, এরপর হাকর নিয়ে আমি হোল্ড করবো, হোল্ড দ্য হেড অন দ্য রাইট হ্যান্ড অ্যান্ড টাং ডিপ্রেশারটা আমি দিব কোথায়? অ্যান্টেরিয়র 2/3 অফ দি টাং, টাং ডিপ্রেশার। তার আগে আমি একটু জাম্প করেছি, তার আগে ওরাল ক্যাভিটির দুইটা পার্ট বলেছিলাম। একটা বলেছিলাম ভেস্টিবুলার পার্ট, ওরাল ক্যাভিটি প্রপার। ভেস্টিবুলার পার্ট কোথায় থাকে? ইন বিটুইন দ্য চিক অ্যান্ড দ্য টুথ অ্যান্ড গাম, ইন বিটুইন চিক অ্যান্ড টুথ অ্যান্ড গাম। তো আমরা হচ্ছে টাং ডিপ্রেশারটা এভাবে টাচ করে ভিতর দিকে, ওই যে আমরা দেখতে পাচ্ছি ভিতরে শাইনি চিক, যে মিকোসাটা এটা শাইনি, চকচক করছে এবং ময়েস্ট, অনেকটা ভেজাল, সিম্পলি ময়েস্ট। আর কি দেখলাম? আর দেখলাম যে ক্রাউন অফ দি সেকেন্ড মোলারের এগেনস্টে একটা ওপেনিং আছে। ইট ইজ এ ওপেনিং অফ প্যারোটিড ডাক্ট, ওপেনিং অফ প্যারোটিড ডাক্ট। আমার কিন্তু মোটামুটি এটা দেখা শেষ। আর এক ঝলক যেটা দেখলাম টুথ অ্যান্ড অ্যালভিউলাস আর গাম, এটা একটু দেখে নাও যে এখানে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন আর খারাপ কিছু আছে কি না। এরপর কি করব? আমরা টাং ডিপ্রেশারটা ঢুকাবো, ঢুকিয়ে অ্যান্টেরিয়র 2/3 চাপ দিব। অ্যান্টেরিয়র 2/3 কেন? পোস্টেরিয়র 1/3 যেন না যায়, বিকজ টু প্রিভেন্ট গ্যাগ রিফ্লেক্স, টু প্রিভেন্ট গ্যাগ রিফ্লেক্স। সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 আমরা কী করে চিনব, কিংবা টাংকে দুই ভাগে কিভাবে ভাগ করা হয়। পোস্টেরিয়র 1/3, অ্যান্টেরিয়র 2/3 ভাগ করা হয় এমব্রায়োলজিক্যালি in front of the sulcus terminalis, behind the sulcus terminalis. But in human body now, এটা সার্কাস টার্মিনালিস এখন নাই, কিন্তু এর একটা ল্যান্ডমার্ক আছে, মাইলস্টোন। সেটা কি? সার্কামভ্যালেট প্যাপিলি, যেটা সুন্দর দেখা যায়। ভ্যালেট প্যাপিলি ভি শেপেড, এর সামনের অংশটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 আর বিহাইন্ড পোস্টেরিয়র 1/3। অ্যান্টেরিয়র 2/3টা আর একটা চেনার উপায় হলো একটা ভেলভিটি অ্যাপিয়ারেন্স আছে। ইট গট এ ভেলভিটি অ্যাপিয়ারেন্স, ভেলভেটের মতো অ্যান্টেরিয়র 2/3। পোস্টেরিয়র 3rd-এ ভেলভিটি ইট ইজ এলিভেটেড ডিউ টু প্রেজেন্স অফ সাম ফলিকল অফ লিম্ফয়েড টিস্যু অর লিম্ফয়েড ফলিকলস। পোস্টেরিয়র পার্টে কি থাকে? সাম লিম্ফয়েড ফলিকলস। অ্যান্টেরিয়র 2/3-এ ভেলভেটি অ্যাপিয়ারেন্স, এটা দেখেও আমরা চিনতে পারি। আর একটা সোজা হলো ভ্যালেট প্যাপিলি, দেখেই চেনা। আমি তাহলে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে কি দেখতে পাবো? অরোফ্যারিংস। ফ্যারিংসের কথা বলেছিলাম, উপরে থাকে নেজোফ্যারিংস, মধ্যে থাকে অরোফ্যারিংস, একদম নিচে থাকে হাইপোফ্যারিংস অ ল্যারিঙ্গোফ্যারিংস। তাহলে আমি কি দেখতে যাচ্ছি? অরোফ্যারিংস। অরোফ্যারিংসের মোস্ট ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার সেটা কি? সেটা হচ্ছে দি টনসিল or palatine tonsil, the tonsil or palatine tonsil কোথায় থাকে? In between anterior pillar and posterior pillar. How the anterior pillar form? Palatoglossal fold, posterior pillar
প্যালাটো ফ্যারিঞ্জিয়াল ফোল্ড। তাহলে আমরা পেয়ে গেলাম, অনেকগুলি কথা পেয়ে গেলাম। তার মানে অ্যান্টিপিলার আর পোস্টেপিলারের মধ্যেখানে থাকে। এখন থার্মোমিটার দেখতেই পাচ্ছি, অ্যান্টিপিলারটা দেখার পরেই আমি টনসিলটা দেখতে পাবো।